আমার মতন কে কে খেতে ভালোবাসো? গরম ভাতে এই রেসিপিটা বানালে আমার অন্য কিছুর প্রয়োজনও পড়ে না। খেতে ভীষণ ভালো হয়। আর এই পদ্ধতিতে আমি বানিয়ে থাকি। আর আপনারা কিভাবে বাড়িতে বানান কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মাছের তেল নিয়েছি। বাড়িতে মাছ নিয়ে এসেছিল আর মাছের তেলটাও সঙ্গে করে নিয়ে এসেছিল। কারণ মাছের তেল খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার শাশুড়ি মা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে ধুয়ে। এবার সেই মাছের তেলটা এক সাইডে বাটির মধ্যে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছিলাম। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে কেটে রাখা পেঁয়াজ, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে দিতে হবে। আমাদের বাড়িতে এইভাবেই বানিয়ে থাকি। আপনারা কিভাবে বাড়িতে বানান কমেন্ট বক্সে একবার জানিয়ে দেবেন। এবার পরিমাণ অনুযায়ী নুন দিতে হবে স্বাদ অনুযায়ী। আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়েছিলাম, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা খুব ভালো আসবে। আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। আমি এখানে ছোট চা চামচ মেপেই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা হাইতেই আছে। এইভাবে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি না, মোটামুটি 4-5 মিনিটের মতন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর খেতে এতটাই ভালো হয়, গরম ভাতে এই থাকলে আমার অন্য কিছুর প্রয়োজনও পড়ে না। প্রায় 3-4 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। সবজিগুলো বেশ হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এখন মাছের তেলটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই মোটামুটি 4-5 মিনিট রান্না করার পরেই দেখতে পাবেন মাছের তেলটা আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু করে দেবে। আর খুব সুন্দর একটা তেল বেরোনো শুরু করবে। ঠিক এইভাবে মিডিয়াম ফ্লেমে আরও 7-8 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ঠিক কেটে দিচ্ছি। হালকা করে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে কেটে দিলাম। এতে ঝালটা খুব সুন্দর চলে আসবে। 7-8 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন আস্তে আস্তে সমস্ত সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। আর মাছের তেলের চচ্চড়ি একেবারেই রেডি। গরম ভাতে এরকমই মাছের তেলের চচ্চড়ি থাকলে আপনারাই বলুন তো অন্য কিছুর কি প্রয়োজন পড়ে? আমার মতন কারা কারা মাছের তেল খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে একবার জানিয়ে দেবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর গরম ভাতে এরকমই মাছের তেল খেতে দারুণ লাগে। আবার অনেক সময় আমি এর মধ্যে মাছের মাথাও দিয়ে দিই। খেতে বেশ ভালো লাগে। বেশ কয়েক রকমভাবে আমরা মাছের তেল রান্না করে থাকি। আজ আমি আপনাদের একটা রেসিপি দেখিয়ে দিলাম। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর আমার তো খেতে দারুণ লাগে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব ভালো হয় খেতে।